এই সবজিটা খালি খেয়ে দেখবি কিরাম স্বাদ হয়। খাওয়ার সাথে সাথে আঙুলও চাটবি নি, সাথে প্লেটটাও খেয়ে নিতে যাবি নি, এইরম স্বাদ হয়। শুধু খেয়ে দেখবি আপুর হাতেরটা কি মজা হয়। বাপুরে বাপু, সত্যি কথা কি যে মজা হইল, সে কথা আর কওয়া যাবে না। এত মজা, কি যে স্বাদ লাগছিল, আর ঘর তো পুরো গন্ধে ম করছিল। এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, আল্লাহ। উনি শুধু প্রথম থেকে বলছে আর আমি শুধু তাকাইই আছি। শুধু পেঁয়াজ রসুন দিয়েও যে এত সুন্দর রান্না হয় কে বলতে পারবে। তো যাই হোক, 8 রকমের সবজি নেওয়া হয়েছিল। আলু, লাউ, বেগুন, তারপরে গাজর, ফুলকপি, টমেটো, সিম, মটরশুঁটি, সব কিছু প্রথমে ওই যে চৌকো করে কেটে নিয়েছে, তারপরে পানিতে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে, সাথে হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে সেটার পানি ঝরিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এর যে অনেক করে পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে, সাথে 2টা শুকনো মরিচ। আর প্রথমেই তো দেখলেন তার নিয়মে প্রথমে হচ্ছে গরম মশলা দিয়ে নিল, তারপরে তেল দিছিল যাতে মশলা পুড়ে না যায়। 1 চামচ পাঁচফোড়ন দিছে, তারপর সামান্য একটু হলুদ দিছে। পেঁয়াজ রসুন সব একদম কড়া করে ভাজা হইলে সামান্য হলুদ, তারপরে এই যে সেদ্ধ করা সবজিগুলো, সেদ্ধ বলতে 60% সেদ্ধ করা হয়েছে, তারপরে তেলে এটা ভেজে সেদ্ধ করা হবে। তারপরে এই যে চিনি দিয়ে দিচ্ছে অল্প একটু, 1 চামচের মতো। তারপরে হচ্ছে লবণও এক ফাঁকে দিছে, তখন আমি ঘরে ছিলাম, ভিডিও করা হয়নি। তারপরে যে এরা মানে একটু নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে, আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তেলের সাথে, কোনো পানি ইউজ করা যাবে না। আর ওপর দিয়ে যে 1 প্যাকেট গুঁড়ো দুধ প্রথমে, এখন তো দিল প্রথমে, তারপরে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে তারপরে দেখতে হবে যেন নিচেই লেগে না যায়, অল্প ধিমি ধিমি আঁচে দিতে হবে। তারপরে মাঝে মাঝে একবার তিনি নাড়ছে, একবার আমি নাড়ছি, একবার দেখছি লাউটা তো মাঝে যেন কচকচ না করে, সেজন্য সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়া হলো। তো আর 5-7 মিনিট হলে মোটামুটি আর সেদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে আবার হচ্ছে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু দমে দিয়ে রাখতে হবে অনেকক্ষণ পর্যন্ত, একদম ধিমি আছে, লো যেটা একদম। সেজন্য আমার কাছে লবঙ্গ চাইলো, তার লবঙ্গ শেষ হয়ে গেছে, তো উনি ঝালের বোঁটা দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে রাখলো। তারপরে এই যে একদম 5 মিনিট আগে টমেটো দিয়ে দিতে হবে, তারপর একটু নাড়াচাড়া করে উপর দিয়ে বাকি প্যাকেটের গুঁড়া দুধগুলো দিয়ে দিতে হবে। তারপর আর নাড়াচাড়া করবো না, এবার হচ্ছে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখার পরে এই যে 5 মিনিট পর ঢাকা তুলে ওপর দিয়ে কী সুন্দর দেখা যাচ্ছে, আর এত রং বেরঙের সবজি, 8 রকমের সবজি, মাশাল্লাহ। খেতে যে এত দারুণ হয়েছিল। পরে একটু লবণ চেখে, অল্প একটু লবণ প্রয়োজন ছিল, সেটা দিয়ে নিলাম। মাশাল্লাহ, ভাত দিয়ে খেতে এত সুন্দর, আর রুটি দিয়ে খেতে তো অসম্ভব সুন্দর। আমি তো শিখে রাখছি, পরের বার আমি চেষ্টা করব। তবে হাতের জাদু বলেও তো কথা আছে মুটুতে, সে আমি তো আজকে ট্রাই করলাম, আর এটা তো রান্না করছিল গতদিন, তো আমার কাছে একটুও স্বাদ হইলো না, একটু গন্ধও ছাড়লো না, একদম পাই টু পাই সেম রেসিপি, তাও কিচ্ছু হলো না। মানে হাতের জাদু বলে কথা।